আমি এই মুহূর্তে লাইভে আসলাম কারণ হচ্ছে মনে হচ্ছে যে আপনাদের সাথে আমার অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। আমি সব সময় কন্টেন্ট দিতে পারছি না, একদমই রেগুলার না এখন ফেসবুকে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপু আপনি কেন ফেসবুকে আগের মতো এত বেশি অ্যাক্টিভ না, বা আপনাকে কেন এত বেশি দেখা যায় না। তো সেই জন্য মনে হলো যে না, ঠিক আছে, আজকে একটু সময় পাওয়া গেছে, আমি একটু আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। দেশ জাতি এগুলা নিয়ে কথা বলতে চাই। এগুলা নিয়ে আসলে আমার একটা বড় ধরনের আগ্রহের জায়গা। সবাই কেমন আছেন এটা আগে বলেন। অনেকেই কমেন্ট করা শুরু করছেন, দেখি কে কি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি ঠাকুরগাঁও জেলা থেকে বলছি, আনসারুল হক মেম্বার। আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। ফখরুল আলম লিটন কমেন্ট করেছেন। অনেকেই দেখছেন। আমি একটা ব্যাপার বুঝি না, আমার কন্টেন্ট বা আমার লাইভ ফেসবুক অ্যাক্টিভিটি এগুলো কি মেয়েরা বেশি দেখে না মনে হয়? এটা আমি কেন বুঝি না। আমি ভাবছি যে রিসেন্টলি মেয়েদেরকে নিয়ে অনেক কন্টেন্ট বানাবো। একজন লিখেছেন, ওয়াই ইউ আর স্টিল নট ইন্টারেস্টেড টু গেট ম্যারিড ডিয়ার? মনির ইসলাম শুভ। আচ্ছা, আমি খুব ছোট করে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি 71 টেলিভিশনে জয়েন করেছি চ্যানেল 24 থেকে। এরপরে প্রচুর কমেন্টস এবং ইনবক্সেও অনেক অনেক টেক্সট। সবার একটাই কথা যে আপু আপনি 71 কেন জয়েন করলেন, আপনি 24 কেন ছাড়লেন, আপনি যমুনাতে কেন গেলেন না, এইরকম অনেক অনেক কমেন্ট। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই মুহূর্তে গত 15 বছরে বাংলাদেশের গণমাধ্যম এটা নিয়ে মানুষের মধ্যে এত ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং গণমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকতা এটা নিয়ে এত ধরনের বিতর্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। এই যে গণমাধ্যম, আমরা যে গণমাধ্যমের মাধ্যমে তথ্য দেওয়ার চেষ্টা করি মানুষকে, সেই তথ্য নিয়ে মানুষের মধ্যে এত ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। এই জায়গাগুলোর সংস্কার খুব জরুরি। আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। গণমাধ্যম সংস্কার কমিশন এটা গঠন হয়েছে, এবং তারা আশা করি চেষ্টা করবেন যে গণমাধ্যমের এই যে জায়গাগুলা তৈরি হয়েছিল, নিরপেক্ষ সাংবাদিকতা, মানুষের তথ্য বিভ্রান্তি, এই জায়গাগুলা নিয়ে গণমাধ্যমের তদন্ত কমিশন যেটা নতুন করে গঠন করা হয়েছে তারা কাজ করবেন। একটা ব্যাপার একটু বলতে চাই যে অনেকেই এরকম লিখেছেন যে আপু একমাত্র চ্যানেল যমুনা টেলিভিশন যারা জুলাইয়ে খুব ভালো তথ্য সরবরাহ করেছে, আর কোনো চ্যানেলেই আমরা এরকম পাই নাই। সব জায়গায় গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে সবাই, সাধারণ মানুষ। সেক্ষেত্রে আসলে আমি যেটা বলতে চাই, আমি চ্যানেল 24-এ ছিলাম, চ্যানেল 24-এ কাজ করেছি, আমি দেখেছি আমার চ্যানেল যতটুকু সম্ভব নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে, নিরপেক্ষ তথ্য প্রদানের চেষ্টা করেছে। মানুষ অনেকেই আছেন, সাধারণ মানুষ যারা আছেন তারা বুঝতে চান না যে আসলে সব সময় একটা দেশে সরকারের প্রেশার থাকে, নানাবিধ প্রেশার থাকে গণমাধ্যমের উপরে। সব ক্ষেত্রে সব সময় সবটা দেয়া সম্ভব হয় না আমাদের, তারপরে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি আমরা। এবং আপনারা দেখেছিলেন যে চ্যানেল 24 বন্ধ ছিল একটা লাইভের পরে। তো এই যে জায়গাগুলোতে কাজ করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের একটা মাইন্ডসেট যে একমাত্র যমুনা টেলিভিশন তারাই সঠিক সংবাদটা প্রচার করেছে আর সবাই আপনাদেরকে কম বেশি বিভ্রান্ত করেছে, এই ধারণাটা একদমই ঠিক না।
এই ধারণাটা একদমই ঠিক না। কারণ হচ্ছে তখন কিন্তু অনেক চ্যানেলই নিরপেক্ষ সাংবাদিকতার যে ব্যাপারটা সেটা অনেক গণমাধ্যমেই ছিল। এখন গণমাধ্যম নিয়ে যে ধরনের প্রশ্ন ওঠে বা গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে যে ধরনের প্রশ্ন ওঠে, আমার কাছে মনে হয় যে গণমাধ্যম সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে, আপনাদের আসলে এটা নিয়ে অনেক কাজ করা উচিত। সাধারণ মানুষকে বোঝানো উচিত যে না, প্রত্যেকটা মিডিয়া স্টেশন বা প্রত্যেকটা পত্রিকা, প্রতিটা টেলিভিশন স্টেশন, সেখানে প্রথমত যেটা হয় যে অল্প কিছু সাংবাদিক নেতাদের কারণে আসলে সবাই আমরা এটার দায় নিতে হচ্ছে আমাদেরকে। কিন্তু ব্যাপারটা এরকম না যে সবাই করাপ্টেড, কিন্তু সকল সাংবাদিককে এর দায় নিতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে সাংবাদিক নেতারা যেন তাদের কাজের জবাবদিহিতা থাকে, সেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনেক সাংবাদিককে নানানভাবে অপদস্থ করা হয়, বিভিন্ন ধরনের ব্লেম তাদেরকে দেওয়া হয়, তাদের উপরে বিভিন্ন ধরনের দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই সাংবাদিক হয়তোবা সেভাবে কাজ করে নাই, কিন্তু তাকে কোনো না কোনোভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। সম্প্রতি সময় টেলিভিশনে কয়েকজন, তারা আমার কোনো না কোনো স্টেশনে আমার কলিগ ছিলেন, তাদেরকে এক ধরনের ট্যাগ দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এগুলো নিয়ে কেন আমরা কথা বলছি না বা এগুলো নিয়ে কেন আমরা কথা বলি না, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। আবার অনেক সাংবাদিক এরকম আছেন অনেকভাবে বেনিফিটেড, কিন্তু তারা কোনো না কোনোভাবে আড়ালে পড়ে গেছেন, তারা কোনো না কোনোভাবে ঢাকা পড়ে গেছেন, কিন্তু গত 15 বছরে হয়তো বা তারা অনেকভাবেই বেনিফিটেড। তো এই ব্যাপারগুলো নিয়ে সংস্কার কমিশনের কাজ করতে হবে। আমি একটা স্টেশনে যখন কাজ করতে যাব, তখন সেই স্টেশনের নিরপেক্ষতা, মানুষ যেটা চায়, গণমাধ্যমের নিরপেক্ষতা, তারা চায় যে কোনো ধরনের তথ্য বিভ্রান্তি যেন ওই গণমাধ্যমের মাধ্যমে তারা না হয়, সেই ব্যাপারগুলোর দিকে নজর রাখতে হবে। আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি একটু কমেন্ট পড়ি। এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় তদন্ত কমিশনে, সংস্কার কমিশন যেটা গণমাধ্যম সংস্কার কমিশন, তাদের আসলে কাজ করার অনেক জায়গা তৈরি হয়েছে, অনেকভাবে কাজ করা উচিত। কোনোভাবে যেন কোনো গণমাধ্যমের কোনো একটা অংশ যেন বিতর্কিত না হয়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে চাইলেই আমরা সব কিছু তথ্য দিতে পারি না, বা চাইলেই আমরা সব রকম তথ্য দিতে পারি না। আমাদেরকে তথ্যের অনেকগুলো উৎস থাকে, সেই জায়গা থেকে তথ্য কালেক্ট করে দিতে হয়। অনেক ধরনের প্রেশার থাকে, কারণ আমি দেখেছি এই জুলাইয়ের পর থেকে মানুষের একটাই কথা, তারা সাংবাদিককে কখনো ভালো চোখে দেখে না। তাদের মাইন্ডসেট হচ্ছে যে সাংবাদিক মানেই ভুল তথ্য দিচ্ছে, তাদেরকে বিভ্রান্ত করছে, এই ধরনের অনেক ইস্যুস। আরেকটা জিনিস হচ্ছে যে গণমাধ্যমে আমরা যেটা করি, পলিটিক্স নিয়ে আমরা অনেক বেশি নাড়াচাড়া করি, অনেক বেশি কথাবার্তা বলি, কিন্তু সাধারণ মানুষের কথাও যে বলতে হবে। নিউজ পড়তে গেলে দেখা যায় যে রাজনৈতিক নেতাদের বক্তব্য আমরা অনেক ঘটা করে দিচ্ছি এই ইনফরমেশনটা, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন যে ব্যাপারগুলা, সেই ব্যাপারগুলো গণমাধ্যমে উঠে আসা উচিত। তাহলেই আমরা আসলে মানুষের সাথে বেশি কানেক্ট হতে পারবো, মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমার কাছে মনে হয় যে এখন আসলে আমাদের সময় এসেছে যে আমরা গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে মানুষের সাথে কাজ করার, মানুষের কাছে পৌঁছানোর। এই যে এক ধরনের সাধারণ মানুষের সাথে সাংবাদিকের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা আমি যখন কন্টেন্ট দেই তখন আমি এটা খেয়াল করি। যা কিছুই আমি বলি না কেন, যেটাই আমি বলি না কেন,
কোনো না কোনোভাবে মানুষ আমাকে সাংবাদিকতার পরিচয়ে এনে বলার চেষ্টা করে যে আপনারা সাংবাদিকরা হচ্ছেন দালাল, আপনারা সঠিক তথ্য আমাদেরকে দেন না, আপনাদের মাধ্যমে আমরা সঠিক তথ্য পাই না, গণমাধ্যমের স্বাধীনতা একদমই নাই, এই ধরনের নানান কিছু। তো আমার কাছে এটা খারাপ লাগে এবং আমি নিজে একটা চ্যানেলের থেকে দেখেছি চ্যানেল 24 যতটুকু সম্ভব নিরপেক্ষ থেকে কাজ করার চেষ্টা করার পরও নানানভাবে বিতর্কিত হয়েছে। কম বেশি সব মিডিয়া স্টেশনে এভাবে বিতর্কিত হয়েছে। মানুষের মধ্যে এক ধরনের মাইন্ডসেট তৈরি হয়েছিল যে যমুনা টেলিভিশন বাদে আর কোনো চ্যানেলই তাদেরকে সঠিক সংবাদটা দিচ্ছে না, সত্য তথ্যটা দিচ্ছে না। তো এই জায়গা থেকে আসলে আমাদের এই মুহূর্তে বের হয়ে আসা উচিত। আমাদের সবারই, গণমাধ্যম কর্মী আমরা যারা আছি সবারই কাজ করা উচিত। কোন কোন জায়গাগুলোতে আমাদের কমতি আছে সেই জায়গাগুলা, সেই লুপগুলা বের করে আমাদের সেখানে কাজ করা উচিত। সাংবাদিক হিসেবে মানুষের কাছে যেন আমার ক্রেডিবিলিটি তৈরি হয়, সাংবাদিক হিসেবে মানুষের কাছে যেন এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, সাংবাদিক বলে মানুষ যেন ওকে দুইটা গালি না দেয়। তো এরকম একটা জায়গা তৈরি করা উচিত। সেই সাথে আপনাদেরকেও আমি একটু বলতে চাই, সাধারণ নাগরিক যারা আছেন তারা হচ্ছেন যে আমাদেরকে আপনারা যতটা ভুল বুঝেন, আমাদেরকে যতটা খারাপ ভাবেন, এতটা খারাপ আমরা না। আমরাও চাই আপনাদের হয়ে কাজ করার, আমরাও চাই সঠিক তথ্যটা তুলে ধরার, কিন্তু বিভিন্ন ধরনের কম বেশি এক ধরনের চাপ কিন্তু প্রত্যেকটা স্টেশনে কাজ করে। আপু আপনি যমুনা টিভিতে জয়েন করেন। আমি যমুনা টিভিতে ছিলাম ভাই, যমুনা টিভিতে আমি ছিলাম এবং অনেক অনেক কমেন্ট। চ্যানেল 24-এ তো ভালো ছিলেন ভাই, এখানেও ভালো আছি, সব জায়গায় আমরা খারাপ থাকি না। আপনারা যেটা মনে করেন স্টেশনে, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে গেলে হয়তো বা একটা চাপে পড়ার সম্ভাবনা, একদমই না। গণমাধ্যমে কাজ করতে গেলে আমরা গণমাধ্যম কর্মীরা এরকম সমস্যা তৈরি একেবারেই হয় না বলবো না, কিন্তু আপনারা যেরকম ভাবেন সেরকম না। কাজ করার স্বাধীনতা কম বেশি সবারই আছে। পারাবি হাফিজ এবং আপনাদের দুজনকে এখন আমরা মিস করি। হ্যাঁ, আমিও মিস করি। চ্যানেল 24-এ আমাদের একটা ভালো অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ দুর্নীতি। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যেভাবে কমেন্ট করতেছেন আমার হাসি আটকানো যাচ্ছে না। আরেকটা কথা বলতে চাই যে এমনও হতে পারে আপনারা যেটা ভাবছেন সেরকম না। চ্যানেল মানে 71 টেলিভিশনে আসার পরে এখানে আমি যেটা দেখেছি, এখানে অনেক সংস্কার হচ্ছে। এখানে তাদের নিউজ যদি আপনারা ফলো করেন দেখবেন যে তারাও আসলে এই যে এক ধরনের ট্যাগ, পলিটিক্যাল ট্যাগ, এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। সুতরাং সবসময় খারাপটা ধরে বসে থাকলে হবে না, নতুন কিছুও ভাবতে হবে। আমরা চাইবো যে আমরা যারা এসেছি আমাদের হাত ধরেও কিছুটা সংস্কার হোক, আমাদের মাধ্যমেও আপনারা নিরপেক্ষ সংবাদটা পান। প্রত্যেকটা মিডিয়া স্টেশনে
এরকম একটা পরিবেশ তৈরি হোক যে কাউকে যেন ট্যাগ দিয়ে চাকরিচ্যুত করা না হয়। আবার যাদের কারণে বিভিন্নভাবে সাংবাদিকরা বিতর্কিত, তাদের বিরুদ্ধেও এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত প্রত্যেকটা স্টেশনে। কারণ একজন দুজনের কারণে পুরো সাংবাদিক সমাজ এটা কিন্তু নানানভাবে বিতর্কিত হচ্ছে। এই ব্যাপার আসলে অনেক কিছু একসাথে কাজ করে, সবকিছু একেবারে পাল্টে ফেলা সম্ভব না, একদিনে সবকিছু পরিবর্তন করে ফেলা সম্ভব না, একদিনে সবকিছু সংস্কার করা সম্ভব না। কিন্তু ছোট ছোট করে যদি আমরা এখন থেকে কাজ শুরু করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় একটা সময় গিয়ে নিরপেক্ষ সাংবাদিকতা বলে কিছু না কিছু তৈরি হতে পারে। সেই জন্য আমাদের সবার অংশগ্রহণ খুব জরুরি। আজকে আর খুব বেশি কথা বলবো না। সামনে আরো অনেক ইস্যুস আছে বাংলাদেশে। এখন রাজনৈতিক স্থিতিশীলতা এখনো পুরোপুরি আসে নাই। নানান ধরনের রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে, নানান ধরনের রাজনৈতিক পলিসি তৈরি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে চোখ কান খোলা রাখা খুব দরকার। আমরাও চাইবো যতটুকু সম্ভব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার, নিরপেক্ষ সাংবাদিকতা করার। আপনারাও আমাদের পাশে থাকবেন। আর অনেক অনেক কমেন্টস, এতগুলা কমেন্টস পড়া আসলে এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার একটু পরে আবারও একটা নিয়ে আছে। ভালো থাকবেন আপনারা, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাংবাদিকদের পাশে থাকবেন। কমেন্ট ওবেদুর রহমান, আপনি তো কমেন্ট পড়েন না ভাই। আমি কমেন্ট পড়ি, কিন্তু আপনারা যে ধরনের কমেন্ট করেন, এই কমেন্টগুলো পড়াটা একটু আমার জন্য, মানে মানুষ আমার নিয়ে হাসবে কমেন্ট দেখলে। এমডি সুজন, আমার 1,47,000 পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আপনাকেও অনেক ধন্যবাদ। ঢাকা বসুন্ধরা থেকে দেখছি, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। আসসালামু আলাইকুম আপি, আপনার খালা? আমি আপনার খালা? আচ্ছা। এমডি রাসেল, আপু আপনি আমার ক্রাশ, একবার আমার নামটা শুনতে চাই, অনেকবার ট্রাই করছি, আপনি বলেন নাই, প্লিজ বলবেন। আচ্ছা, বলে দিলাম। নতুন যারা, তারা কিভাবে ফেসবুকে আগাবে আমি জানি না ভাই, কারণ আমার এই সম্পর্কে ধারণা খুবই কম। ইউ আর ট্রুলি ডিফারেন্ট আদার্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক অনেক কমেন্ট। আপু আমার এমডি শাহেদ খান, আপু আমার একজন পছন্দের সংবাদ পাঠক ফারাবি ভাইকে অনেকদিন দেখতেছি না, উনি কি দেশের বাইরে নাকি? না, উনি দেশের বাইরে না, উনিও আরেকটা স্টেশনে আছেন। কিছুদিনের মধ্যেই ওনাকে দেখতে পারবেন আপনারা। রুহুল আমিন, আপু আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই। ভাই সবাই যদি উপদেষ্টা হয়, তাহলে আমরা সাধারণ মানুষ তো থাকবোই না, তাইলে সবাই উপদেষ্টা হয়ে যাব। আমি আপনাদের মধ্যে থেকে আপনাদের হয়ে কথা বলতে চাই।
অনেক অনেক কমেন্ট, এত কমেন্ট এখন পড়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি। আর বেশি বেশি করে গণমাধ্যমের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।